হ্যালো গাইজ, ওয়েলকাম টু লেটস ক্র্যাক ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আজকে আমরা সুবির দাস স্যারের রিজনিং বইয়ের চ্যাপ্টার 11-এ থাকা অ্যালফাবেট প্রবলেম বা বর্ণমালা সংক্রান্ত সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। এটা পার্ট 1, পার্ট 2 তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো যাদের অ্যালফাবেট বেসড প্রবলেম বা বর্ণমালা সংক্রান্ত সমস্যাগুলো আছে তারা সেশনটা শেষ পর্যন্ত দেখতে লাগো। আশা করি তোমাদের সমস্ত ডাউট আজকে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এক দাগে কি বলেছে, ইংরাজি বর্ণমালার প্রথম থেকে 23তম বর্ণের বাঁদিকের 11তম বর্ণ কোনটি। তো দেখো, এই রিজনিংগুলো করতে আমাদের অ্যালফাবেটগুলোর পজিশন নাম্বার এবং কোনটা বাঁ সাইড কোনটা ডান সাইড সেগুলো আমাদের জানতে লাগবে। দেখো, যখন তোমাকে বলবে যে ইংরাজি বর্ণমালার তুমি 10তম বর্ণ নির্ণয় করো, তখন কি করবে, এ থেকে জেড পর্যন্ত সাধারণত আমরা এরকম লিখে নেব। লিখে নিয়ে তার নিচে এরকমভাবে নাম্বারিং করে আমরা আমাদের কি বলেছিল, বা সাইড মানে এই দিক থেকে আমরা এদিকে আসব। এদিক থেকে 10তম বর্ণ দেখো এখানে রয়েছে, তাহলে 10তম বর্ণ কি, জে। ঠিক আছে, এবার তোমাকে ধরো বলে দিল যে তুমি বা সাইড থেকে 15তম বর্ণ বের করো। 15তম বর্ণ কোনটা, এইদিকে। এবার ওরা তোমাকে বলে দেবে যে ইংরাজি বর্ণমালার শেষের দিক থেকে 10তম বর্ণ নির্ণয় করো, কিংবা বলে দেবে যে ইংরাজি বর্ণমালাকে উল্টো ক্রমে বসিয়ে 10তম বর্ণ নির্ণয় করো, কিংবা তোমাকে বলে দেবে যে ডান সাইড থেকে 10তম বর্ণ নির্ণয় করো। তার মানে কি, সবকটার ক্ষেত্রেই এখান থেকে বের হবে। এখান থেকে আমরা উল্টো সাইড থেকে কাউন্ট করতে করতে আসব। ঠিক আছে, তার মানে জেড হবে 1-এ, এইভাবে ওয়াই হবে 2-এ, এইভাবে করতে করতে এখানে দশমতম বর্ণ দেখো 10 হচ্ছে। ঠিক আছে, এবার যাদের এই পজিশন নাম্বারগুলো মনে থাকবে, অর্থাৎ বা সাইড থেকে এই পজিশন নাম্বারগুলো যাদের মনে আছে, তাদের এই রিজনিংগুলো করার ক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না। এবার আমি তোমাদের একটা মনে রাখার উপায় বলে দিচ্ছি। আমরা কি লিখব, ই জে ও টি ওয়াই। দেখো, ই কততে আছে, ই দেখো 5-এ আছে। জে কততে আছে, 10-এ আছে। জে কোথায়, এখানে আছে 10-এ। ও কোথায়, ও দেখো এখানে, ও আছে 15-তে। টি আছে 20-তে এবং ওয়াই আছে 25-এ। তার মানে কি, আমরা এই 5টা অ্যালফাবেট আমরা মনে রাখবো এবং এদের পজিশন নাম্বারগুলো মনে রাখবো। কারণ দেখো, এখানে আমরা 5-এর ঘরের নামতা, 10-এর ঘরের নামতা, এই নামতাগুলো কিন্তু আমরা খুব সহজেই মনে রাখি, কেননা এখানে 5 করে বৃদ্ধি পাচ্ছে। কি ই জে ও টি ওয়াই, এই 5টা ওয়ার্ড মনে রাখবো এবং এদের পজিশন নাম্বারগুলো মনে রাখবো। একদম ছোট করতে হবে তোমাদের। ই আছে 5-এ, জে আছে 10-এ, ও আছে 15-তে, টি আছে 20-তে এবং ওয়াই আছে 25-এ। এই 5টার মান আমরা মনে রাখবো। কি, একদমই সহজ, আমার সাথে বলো, ই জে ও টি ওয়াই। ঠিক আছে, এবার তুমি আমাকে বলো যে বাঁ দিক থেকে 11তম বর্ণ কি আছে। দেখো, 10তম বর্ণ কি হয়, জে। দেখো, জে এর পরের স্থান কি, জে এর পরের স্থান দেখো কে। ঠিক আছে, তার মানে 11তম বর্ণ কি, কে। তাই তো, তাহলে আমরা যদি 10তম স্থান যদি মনে রাখি, 10তম স্থান কি, জে, তাহলে তারপরের স্থান 11 অর্থাৎ কে হবে। তাই তো, এবার তুমি আমাকে বলো 12তম স্থান কি। দেখো, আমরা কি জানি যে 10তম স্থান জে, জের পরে কি হয়, কে এল। তাই তো, তাহলে 12তম স্থান কে এল, 12তম স্থান হয়ে গেল এল। এবার তুমি আমাকে বলো যে বা সাইড থেকে 21তম স্থানে কি আছে। দেখো, 20তম স্থানে কি আছে, টি। টি এর পরে কি হয়, ইউ। তাই তো, তাহলে 21তম স্থানে কি হবে, ইউ। বোঝা গেল। এবার তুমি ফটাফট আমাকে জানাও যে 9তম স্থানে কি আছে। দেখো, 10তম স্থানে হয় জে, তাহলে জের আগে কি আছে, আই জে কে এল। তাই তো, তাহলে এখানে কি 9তম স্থানে কি, আই হবে। বোঝা গেল। তো এইভাবে আমরা বা সাইড থেকে এদের পজিশন নাম্বারগুলো খুব সহজেই আমরা বের করে নিতে পারবো। এবার আমরা দেখব যে ডান সাইড থেকে বা বিপরীত ক্রমে কিভাবে পজিশন নাম্বারগুলো বের করতে হয়। বা সাইড আমরা এদিক থেকে এদিকে বের করলাম, ডান সাইড বা বিপরীত ক্রমে এদিক থেকে আমরা কাউন্ট করতে করতে আসব। তো এটা বের করার শর্টকাট কি, এটা বের করার শর্টকাট দেখো, আমরা 27 থেকে যে নাম্বারটা বের করতে বলবে সেটা আমরা বিয়োগ করব। ধরো, তোমাকে প্রশ্নে বলে দিল যে ডান সাইড থেকে 10তম বর্ণ নির্ণয় করো, কিংবা বলে দিল যে ইংরাজি বর্ণমালাকে বিপরীত ক্রমে সাজিয়ে 10তম বর্ণ তুমি বের করো।
এবার আমি তোমাকে কি বলছি যে 27 থেকে যেই নাম্বারটা আমাদের ডান সাইড থেকে বা এদিক থেকে বলবে, বিপরীত থেকে বলবে, সেই নাম্বারটা আমরা বিয়োগ দেব। বিয়োগ করে দেখো কত হচ্ছে 17, তাই তো 17। এবার তুমি ই জে ও টি ওয়াই এখানে খাটাও, খাটিয়ে তুমি 17তম বর্ণ কি হচ্ছে সেটা বের করো। দেখো 15তম বর্ণতে কি আছে, ও আছে, তাই তো। ওর পরে পি হয়, কিউ হয়, তাই তো। ওর পরে কি হয়, পি কিউ, অর্থাৎ কিউ এখানে 17তম বর্ণ হয়ে গেল, তাই তো। থেকে তুমি কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এখানে কিউ মানে 10 দেওয়া রয়েছে কিন্তু। এবার তুমি আমাকে বলো যে ডান সাইড থেকে 12তম বর্ণ কি হবে। আমি কি বলেছিলাম যে আমরা 27 থেকে বিয়োগ দেব। 27 থেকে বিয়োগ দিলে কত হচ্ছে, এখানে 15 হচ্ছে। এবার আমরা ই জে ও টি ওয়াই বা ডান সাইড থেকে আমরা 15তম বর্ণ কি আছে সেটা দেখব। দেখো 15 নাম্বারে কি আছে আমরা জানি, ও। তাহলে সেই 12তম বর্ণ কি হয়ে গেল, ও। দেখো এখানে 12তম বর্ণ ও আছে, ঠিক আছে। তো অতি সহজেই আমরা এই প্রসেসের মাধ্যমে আমরা নিমেষে এই রিজনিংগুলো করে ফেলবো। এবার তুমি আমাকে কমেন্টে ফটাফট জানাও যে 17তম বর্ণ কি হবে ডান সাইড থেকে, 17তম বর্ণ কি হবে থেকে। দেখো আমরা কি করব যে 27 থেকে 17 বিয়োগ দেবো। 27 থেকে 17 বিয়োগ দিলে কত হচ্ছে, 10 হচ্ছে। এবার ই জে ও টি ওয়াই এখানে মারো, এখানে দেখো 10তম বর্ণ কি হচ্ছে, জে হচ্ছে, তাই তো। তো আমাদের 10তম বর্ণ কি হয়ে গেল, জে। আশা করি এতটা বুঝতে পেরেছো। এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাই। ইংরাজি বর্ণমালার প্রথম থেকে 23তম বর্ণ, প্রথম থেকে 23তম বর্ণ মানে এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে দেখো কি বলেছে 23তম বর্ণের, এখান থেকে 23তম বর্ণ মানে এখানে কি ডব্লু হচ্ছে, তাই তো। 23তম বর্ণের বাদিকের 11তম বর্ণ, বাদিক এখানে ধরো তুমি রয়েছো, ঠিক আছে, তোমার মুখটা ধরো এই সাইডে রয়েছে। এবার তুমি বলো যে তোমার বা সাইডটা কোনটা, নিশ্চয় এই দিকে, তাই তো। এটা বা হবে আর এটা ডান হবে, তাই তো। তাহলে কি বলেছে, বা দিকের 11তম বর্ণ, এদিক থেকে 11তম বর্ণটা এবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 এল হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এল হয়ে গেল রাইট অ্যান্সার, তাই তো। এইভাবে করলে পরীক্ষা হলে অনেক টাইম লেগে যাবে, তো যার জন্য আমাদের একটা শর্টকাট নিয়ম জানা দরকার। দেখো প্রশ্নে তোমাকে 4টে সিচুয়েশান দিয়ে দেবে, কীরকম, বাম বাম, ঠিক আছে, বাম বাম বা ডান ডান, বাম ডান বা ডান বাম, এই 4টে সিচুয়েশান দিয়ে দেবে তোমাকে। এবার যখন এই 4টে সিচুয়েশান হবে, যখন একই দিকে বলবে অর্থাৎ বাম বাম, তখন তোমরা বিয়োগ করে দেবে। যখন বলবে ডান ডান তখন তোমরা বিয়োগ করবে, আর যখন বাম ডান বা ডান বাম বলবে তখন তোমরা যোগ করে দেবে। বোঝা গেল। এখানে কীরকম, এখানে যেমন কি বলেছে প্রথম থেকে, প্রথম থেকে মানে কি, এখানে প্রথম থেকে মানে এখান থেকে, আর এখান থেকে 23তম বর্ণর দিকে যাচ্ছি, তার মানে বা থেকে হচ্ছে, তাই তো। প্রথমে কি বলেছে বা, তারপরে দেখো আবার বলেছে বা, আবার বলেছে বা। এবার বাম বাম হলে আমরা কি করব বলেছিলাম যে বিয়োগ করব, বিয়োগ করব। এবার এখানে প্রথম থেকে কি বলেছে 23তম, এখানে 23 লিখলাম। তারপরে আবার কি বলেছে 11তম বর্ণ, আবার 11তম বর্ণ এখানে মাইনাস করে দিলাম। এই দুটো বিয়োগ করলে দেখো কত হচ্ছে, 12 হয়, ঠিক আছে। এবার আমরা শিখেছি ই জে ও টি ওয়াই, এখান থেকে তোমরা 12তম বর্ণ মুখে মুখে বের করার চেষ্টা করো। এইভাবে লিখে তো সবাই বের করতে পারবে। এবার তুমি একটু স্মার্ট মেথডে করার চেষ্টা করো। দেখো ই মানে কি জানি আমরা 5, জে মানে জানি আমরা 10, আমাদের বের করতে হবে 12, তাই তো। তাহলে এল মানে নিশ্চয়ই 12 হবে, তাই তো। জের পরে কি কি আছে, জের পরে কে এল, অর্থাৎ এল মানে হচ্ছে 12, তাই তো। তাহলে এখানে এল হয়ে গেল রাইট আনসার। আচ্ছা তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম যে এখানে ইংরাজি বর্ণমালার প্রথম থেকে 23তম বর্ণ, প্রথম থেকে মানে এটা কি, এটা এদিক থেকে এদিকে যাচ্ছিল, অর্থাৎ বা সাইড থেকে যাচ্ছিল। তারপরে কি বলেছে, বা দিকের 11তম বর্ণ, ঠিক আছে। তাহলে আমরা কি করছিলাম যে বা আর এদিকে বা লিখছিলাম, আর যেহেতু দুটো একই সাইডে হচ্ছিল আমরা বিয়োগ দিয়ে দিচ্ছিলাম। বিয়োগ দিয়ে এখানে কত 23 বিয়োগ 11 করতে হচ্ছিল আমাদের, বিয়োগ করে কত হলো আমাদের, বিয়োগ করে আমাদের এখানে 12 হয়েছিল। 12তম ওয়ার্ড কি, এল আমরা অ্যান্সার করেছিলাম। এবার এই যে এল বা 12তম, এটা আমরা বা সাইড থেকে দেখব না ডান সাইড থেকে দেখব, এটা হয়তো অনেকে কনফিউজড হয়ে আছে। তো তার জন্য বলছি যে এখানে
প্রশ্নে ওরা আমাদের যেটা প্রথমে বলে দিয়ে দেবে, ঠিক আছে, প্রথমে যেই সাইডটাকে নির্দেশ করবে আমরা সেই দিক থেকে আমরা কাউন্ট করব। এখানে দেখো প্রথমে এখানে প্রথম থেকে এখানে দেখো প্রথমে কি বলা হয়েছে যে ইংরাজি বর্ণমালার প্রথম থেকে, অর্থাৎ এরা কিন্তু বা সাইড থেকে কথা বলছে, বা সাইড থেকে যাওয়ার কথা বলছে। এর জন্য আমরা বা সাইড থেকে আমরা 12তম বর্ণকে কাউন্ট করব। যদি এখানে যদি বলে দিত যে ডান সাইড, যদি এখানে বলে দিত যে ডান সাইড থেকে 23তম বর্ণের বাঁ দিকের 11তম, যদি এরকম হতো তাহলে আমরা কি করতাম, ডান সাইড থেকে আমরা 12তম বর্ণ খুঁজতাম। বোঝা গেল? বোধাকে কি বলেছে, ইংরাজি বর্ণমালার প্রথম থেকে 11তম বর্ণের, প্রথম থেকে 11তম বর্ণ কোনটা, এখানে কে, তাই তো, প্রথম থেকে 11তম বর্ণের ডান দিকের 9তম বর্ণ, ডান দিকের। এবার ধরো তুমি এখানে রয়েছো আর তোমার মুখটা এইদিকে আছে, এবার তুমি আমাকে বলো কোনটা বাম কোনটা ডান। এইদিকে নিশ্চয়ই বাম আর এইদিকে ডান। এবার কি বলেছে, 11তম বর্ণের ডান দিকে, অর্থাৎ এই 11তম বর্ণের ডান দিকে মানে এই দিকে কততম বর্ণ, 9তম বর্ণ। তাহলে আমরা 9তম বর্ণ কাউন্ট করব, 1 2 3 4 5 6 7 8 9। এখানে কি হচ্ছে, ঠিক আছে, তাহলে আমাদের ডি হয়ে গেল রাইট অ্যান্সার। তুমি চাইলে এভাবে করতে পারতে। তো এবার আমরা দেখে নেব এটাকে আমরা শর্টকাটে কিভাবে করব। দেখো ভালো করে দেখে নাও কি বলেছে, ইংরাজি বর্ণমালার প্রথম থেকে, ইংরাজি বর্ণমালার প্রথম থেকে মানে এখান থেকে 11তম বর্ণ, অর্থাৎ এটা কি জানি আমরা বা সাইড, এখান থেকে সে তারা এদিকে যাচ্ছে। এবার আমি কি বলেছিলাম যে বা থাকলে বা বাম বাম থাকলে বিয়োগ হবে, ডান ডান থাকলে বিয়োগ হবে, বাম ডান বা ডান বাম থাকলেও যোগ হবে, তাই তো। তো এবার আমরা দেখব যে পরে কি বলেছে। দেখো প্রথমে বা সাইড বলেছে, কি বলেছে, প্রথম থেকে 11তম বর্ণ বা বা সাইড থেকে 11তম বর্ণ। তারপরে কি বলেছে, ডান দিকে 9তম বর্ণ। এবার এখানে ডান দিকে বলেছে কততম, 9তম বর্ণ। এবার বাম ডাম হলে কি করব, আমরা যোগ করে দেব, তো এখানে আমরা প্লাস করে দেব। বোঝা গেল? এবার এই দুটোকে আমরা যোগ দেব, 11 আর 9 কত হয়, 20 হয়। এবার তুমি আমাকে বলো, আমরা শিখেছি কি EJOTY, 20 নাম্বারে কি আছে, 20 নাম্বারে আছে আমাদের টি, ঠিক আছে, তাহলে আমাদের টি হয়ে গেল রাইট অ্যান্সার। এবার তোমরাই ডিসাইড করো তোমরা কোন পদ্ধতিতে করবে। তো সেশনটা এগোনোর আগে যারা এখনও ভিডিওটাতে লাইক করেনি অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। আর যাদের সুবিধা স্যারের রিজনিং বইয়ের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন প্রয়োজন মনে হবে তারা আমাদের চ্যানেল লেটস ক্র্যাক ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাদের চ্যানেলে অলরেডি প্লেলিস্ট তৈরি করা হয়ে গেছে, চাইলে তুমি সেখান থেকে প্রথম চ্যাপ্টার থেকে সলিউশনগুলো দেখতে দেখতে আসতে পারো। এবার 3 দাগে দেখো কি বলেছে, ইংরাজি বর্ণমালার শেষ থেকে 15তম বর্ণ। এবার কি বলেছে, এতক্ষণ আমরা প্রথম থেকে করছিলাম বা সাইড থেকে করছিলাম, এবার ওরা কি বলছে যে শেষ থেকে, অর্থাৎ ডান সাইড থেকে হবে। আর আমরা জেনে নিয়েছি যে ডান সাইড থেকে কীভাবে বের করতে হয়। কি বলেছে, ডান সাইড থেকে 15তম বর্ণ। এবার আমরা লিখলাম এখানে ডান কত বলেছে, 15তম বর্ণ। তারপরে কি বলেছে, ডান দিকের 8ম বর্ণ। আবার কি বলেছে, ডান দিকের 8ম বর্ণ। এবার আমি তোমাদের কি বলেছিলাম যে দুটোই যদি একই দিকে হয় তাহলে সেটাকে আমরা বিয়োগ করব, আর একটা যদি বাম বা একটা ডান বা একটা বাম একটা ডান যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যোগ করব। এখানে যেহেতু দুটোই একই সাইডে রয়েছে আমরা কি করব, বিয়োগ দেব, তাই তো। তারপরে এখানে কি বলেছে যে ডান দিকের 8ম বর্ণ কোনটি, ডান দিকের 8ম বর্ণ। তো এই দুটোকে আমাদের কি করতে হবে, যে বিয়োগ করতে হবে, তাই তো। এই দুটোকে বিয়োগ করলে দেখো 7 হচ্ছে, তাই তো। এবার দেখো প্রথম দুটো আমরা কিন্তু বা সাইড থেকে বের করেছিলাম, তাই তো। বা সাইড থেকে যদি আমাদের বের করতে বলতো তাহলে আমরা কিন্তু সহজেই বের করে বলে দিতে পারতাম যে 7 নাম্বার মানে এখানে জি হচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু ওরা বলেছে ডান দিক থেকে আমাদের 7 নাম্বার কাউন্ট টি হয়, তাহলে কিন্তু টি হয়ে গেল রাইট অ্যান্সার। এটাকে আমরা কিভাবে এই ছক না দেখে আমরা বের করতে পারবো। আর আমি তোমাদের কি বলেছিলাম যে যখন প্রশ্নে আমাদের বলে দেবে যে তোমাদের ডান সাইড থেকে 10ম বর্ণ বা 7ম বর্ণ বের করতে হবে, কিংবা যদি বলে দিল যে
ইংরাজি বর্ণমালাকে শেষ থেকে শুরুর দিকে আসতে হবে, তাহলে সপ্তম বর্ণ কোনটি? এই সব ক্ষেত্রে আমরা কি করব, 27 থেকে যেই নাম্বারটা আমাদের বেরোবে বা বলে দেবে সেটা আমরা বিয়োগ দেব। এখানে আমরা শেষের থেকে নাম্বারটা কত পেলাম, 7, তাহলে আমরা 27 থেকে আমরা 7 বিয়োগ দেব। 27 থেকে 7 বিয়োগ দিলে 20 হচ্ছে। তারপরে আমরা কি শিখেছি, ই জে ও টি ওয়াই, এখানে খাটাও, এখানে দেখো 20 নাম্বার মানে কি আমরা জানি টি, তাই তো? তাহলে টি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। যাদের এখনও কনসেপ্টটা বুঝতে অসুবিধা হচ্ছে তারা পরের রিজনিংটা দেখে নাও, আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর দাগে দেখো কি বলেছে, ইংরাজি বর্ণমালার শেষ থেকে সপ্তম বর্ণের বাদিকের 11তম বর্ণ কোনটি? শেষ থেকে অর্থাৎ নিশ্চয়ই ডান দিক থেকে বের করতে হবে আমাদের, তাই তো? এখানে কিন্তু ওরা ইনডাইরেক্টলি নির্দেশ দিয়েছে যে ডান দিক থেকে আমাদের বের করতে হবে, এখানে বলে দিয়েছে যে শেষ থেকে সপ্তম বর্ণ, তাই তো? অত কিছু আমাদের দেখার দরকার নেই, আমরা এখানে নোট করতে লাগবো যে প্রথমে কি বলেছে, ডান কততম, সপ্তম বলেছে এখানে। তারপরে কি বলেছে, বা দিকে 11তম বর্ণ, তারপরে এখানে বা লিখলাম, কত, 11তম বর্ণ। যেহেতু দুটো ভিন্ন দিক তাই জন্য আমরা যোগ দেব। 7 আর 11 যোগ করলে কত হচ্ছে, 18 হচ্ছে, তাই তো? এবার দেখো আমাদের কোন দিক থেকে দেখতে হবে, এখানে প্রথমে নির্দেশ দিয়েছে যে শেষ থেকে, ঠিক আছে, শেষ থেকে অর্থাৎ ডান সাইড থেকে আমাদের বের করতে হবে 18 নাম্বার কি আছে, তাই তো? এবার ডান সাইড থেকে কোনো পজিশন বের করার নিয়ম কি বলেছিলাম, যে আমরা যে 27 থেকে সেই নাম্বারটা বিয়োগ দেব। 27 থেকে যদি আমরা 18 বিয়োগ দিই তাহলে কত হচ্ছে, 9 হচ্ছে। এবার আমরা কি শিখেছিলাম, ই জে ও টি ওয়াই, জে হচ্ছে 10 নম্বরে, জের আগে কি আছে, আই আছে, তাই তো? তাহলে আই হচ্ছে 9ম স্থানে আছে, দেখো এখানে আই উত্তর হবে, যেটা আমাদের অপশান ডিতে আছে। এবার তুমি যদি এই ছবি এঁকে করতে, কীভাবে করতে, যে এখানে কি বলে যে শেষ থেকে সপ্তম স্থান, শেষ থেকে সপ্তম স্থান, এই যে এটা হচ্ছে টি হচ্ছে, তাই তো? তারপরে কি বলেছে যে এখানে, এবার ধরো তোমার মুখটা এখানে, এবার ধরো তুমি এখানে রয়েছে আর তোমার মুখ এইদিকে রয়েছে। এবার তারপরে কি বলেছে, বা সাইডে, বা সাইড তোমার এখন কোথায় হবে, এদিকে বা হবে, এদিকে ডান হবে। এবার বা সাইড বলেছে এইদিকে, এদিক থেকে 11তম বর্ণ আমাদের বের করতে হবে। কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে? এখানে আই হচ্ছে 11তম, বোঝা গেল? তো যাদের কনসেপ্টটা এখনো ক্লিয়ার হয়নি 5 দাগের রিজনিংটা ভালো করে দেখে নাও। কি বলেছে, ইংরাজি বর্ণমালার প্রথম থেকে 12তম বর্ণের বাঁ দিকের 8ম বর্ণের ডান দিকের 3য় বর্ণ কোনটি? তো আমাদের এত কিছু দেখার নেই, কি বলেছে একদম প্রথমে, আমরা প্রথমে সেটা দেখব যে ইংরাজি বর্ণমালার প্রথম থেকে 12তম বর্ণ, ইংরাজি বর্ণমালার প্রথম থেকে 12তম মানে এদিক থেকে এদিকে আমরা 12তম বর্ণ কোনটি সেটি দেখব, তাই তো? তার মানে টেকনিক্যালি ওরা কি বলছে যে বাঁ দিক থেকে প্রথম 12তম বর্ণ। তো যেহেতু বাঁ দিকে বলেছে আমরা এখানে বা লিখলাম, তার তলায় কি বলেছে 12তম, এখানে 12 লিখলাম। তারপরে কি বলেছে আবার যে 12তম বর্ণের বাঁ দিকের 8ম বর্ণ, আবার বা বলেছে, কত বর্ণ, কততম বর্ণ, 8ম, এখানে 8ম লিখলাম। এবার আমি তোমাদের কি বলেছিলাম, বা যদি বাম সাইড থাকে তাহলে আমরা বিয়োগ করব, যদি বাম ডান বা ডান বাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা শুধু যোগ করব। এখানে যেহেতু দুটো এক সাইডে রয়েছে আমরা বিয়োগ দেব, বিয়োগ দিলে দেখো এখানে কত হচ্ছে, 4 হচ্ছে। এবার এই 4-এর পজিশনটা আমরা বের করব। এবার 4-এর পজিশনটা কোন দিক থেকে বের করব, এই দিক থেকে বের করব না শেষের দিক থেকে বের করব? আমাদের প্রশ্নের শুরুতে কি বলেছে যে প্রথম থেকে অর্থাৎ বা সাইড থেকে আমাদের বের করতে হবে। দেখো 4 নাম্বার পজিশনে কি আছে, প্রথম থেকে ডি, তাই তো? এটা কি বের করলাম, যে বা সাইড থেকে, বা সাইড থেকে কততম বের করলাম, 4। তারপরে আমরা বাকিটুকু করে ফেলবো। তারপরে কি বলেছে যে ডান দিকের 3য় বর্ণ কোনটি, তারপরে ডান লিখলাম, এখানে কি বলেছে 3য় বর্ণ, এখানে বাম ডাম রয়েছে, এর জন্য আমরা যোগ করে দেবো, যোগ করলে কত হচ্ছে, 7, তাই তো? এবার তাহলে আমরা সেই সপ্তম বর্ণটা বের করব, সেটাই হবে আমাদের অ্যান্সার। এবার এই সপ্তম বর্ণটা যে বের করব এটা কোন দিক থেকে করব, বা সাইড থেকে বের করতে হবে না ডান সাইড থেকে? আমরা প্রথমে যে সাইডটা লিখবো এখানে সেই সাইডটা সবসময় বের করব, বোঝা গেল? তো এখানে যেহেতু বা সাইড রয়েছে এর জন্য আমরা বা সাইড থেকে সপ্তম বর্ণ কি আছে সেটা আমরা দেখব। এখানে দেখো বা সাইড থেকে সপ্তম বর্ণ জি হচ্ছে, ঠিক আছে? তো
সপ্তম স্থানে কি রয়েছে, জি, যেটা আমাদের অপশান এতে রয়েছে। বোঝা গেল। 6 দাগে দেখো কি বলেছে, ইংরাজি বর্ণমালার প্রথম থেকে 14তম বর্ণের ডান দিকের নবম বর্ণের বাঁ দিকের 11তম বর্ণ কোনটি? তো দেখো একদম প্রথমে কি বলেছে যে ইংরাজি বর্ণমালার প্রথম থেকে 14তম বর্ণ, প্রথম থেকে 14তম বর্ণ মানে ওরা ইনডাইরেক্টলি বোঝাতে চাইছে যে বাঁ দিক থেকে 14তম বর্ণ। তো আমরা বাঁ দিক থেকে 14তম বর্ণ এটা লিখে নিলাম। ঠিক আছে, এটা লিখে নিলাম। তারপরে আমরা দেখব যে কি বলেছে ডান দিকে নবমতম বর্ণ। আমরা কি করব, এখানে ডান লিখে এখানে 9 লিখব। যেহেতু এরা দুটো বিপরীত দিক, এর জন্য আমরা কি করব, যোগ দেব। এই দুটো যোগ করলে কত হচ্ছে, 23 হচ্ছে। এবার আমরা 23তম স্থানে কি আছে সেটা বের করতাম। এটা বাঁ সাইড থেকে বের করতে হতো না ডান সাইড থেকে বের করতে হতো, এটা হয়তো অনেকের কনফিউশন হচ্ছে। এটা কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। আমরা এখানে যেই সাইডটা প্রথমে লিখব সেই সাইডটাই আমাদের এখানে বের করতে হতো। এখানে বাঁ সাইডে রয়েছে, এর জন্য আমরা বাঁ সাইডে বের করব। বাঁ সাইড থেকে 23তম বর্ণ, বাঁ সাইড থেকে 23তম বর্ণতে কি আছে সেটাই বের করতে হতো, তাই তো? দেখো এবার আমরা 23তম স্থান, এটা কি বাঁ সাইড থেকে পেলাম, তাহলে এখানে বাঁ লিখে এখানে 23 লিখলাম। ঠিক আছে, এবার বাকিটুকু কি আছে দেখি, যে বাঁ দিকে 11তম বর্ণ কোনটি। আবার বলেছে কি বাঁ দিকের 11তম বর্ণ কোনটি। এবার এরা যেহেতু পরস্পর একই দিকে, এর জন্য আমরা এদের বিয়োগ দেব। এটা বিয়োগ দিলে কত হচ্ছে, 12 হচ্ছে, তাই তো? এবার এই যে 12 হচ্ছে, এই 12টা আমরা বাঁ সাইড থেকে বের করব না ডান সাইড থেকে বের করব। এখানে দেখো প্রথমে কি লিখেছিলাম আমরা, বাঁ সাইড, তাই তো? তাহলে আমরা বাঁ সাইড থেকে 12 কাউন্ট করব। এবার আমরা ই জে ও টি ওয়াই এখানে দেখব। দেখো এখানে জে আছে 10 নম্বরে, আর জের পরে কি আছে, কে, এটা 11তে, আর এল আছে 12তে, তাই তো? আর এখানে আমাদের 12 পজিশন বের করতে হবে, 12তম বর্ণ কোনটি, তাই তো? তো যেটা আমাদের অপশান সিতে রয়েছে। বোঝা গেল। 7 দাগে দেখো কি বলেছে যে ইংরাজি বর্ণমালার শেষ থেকে 20তম বর্ণের ডান দিকের 10ম বর্ণের বাঁ দিকের 5ম বর্ণ কোনটি? কি বলেছে, শেষ থেকে 20তম বর্ণ। শেষ থেকে 20তম বর্ণ মানে ওরা আমাদের ইনডাইরেক্টলি বোঝাতে চাইছে যে ডান দিক থেকে 20তম বর্ণ। ডান দিক থেকে এখানে আমি 20তম বর্ণ, এখানে 20 লিখলাম। তারপরে কি বলেছে যে ডান দিকের 10ম বর্ণের, আবার বলেছে ডান দিকের 10ম বর্ণ। এবার এরা যেহেতু দুটো একই সাইডে, এর জন্য আমরা বিয়োগ দেব। এই দুটো বিয়োগ করলে কত হচ্ছে, 10 হচ্ছে, তাই তো? এবার তুমি আমাকে বলো যে এই যে 10 রয়েছে, এবার প্রশ্নটা যদি এখানে শেষ হতো তাহলে আমাদের 10তম স্থানে কি রয়েছে সেটাই আমাদের চেক করতে হতো, কিন্তু এখানে তো শেষ নেই, আরও আমাদের একটুখানি বাকি রয়েছে। তো এই 10টা যে, এই যে 10-এর পজিশনটা বের করতে হতো আমাদের, এটা আমাদের বাঁ সাইড থেকে বের করতে হতো না ডান সাইড থেকে বের করতে হতো? নিশ্চয়ই ডান সাইড থেকে, যেহেতু আমরা ডান সাইডে প্রথম লিখেছিলাম। তাহলে ডান সাইড থেকে আমাদের 10তম স্থান বের করতে হতো। সেক্ষেত্রে আমাদের কি উত্তর হতো, যে ডান সাইড থেকে 10তম স্থানে কি হতো, যে 27 বিয়োগ 10, অর্থাৎ এখানে 17 হতো। এবার 17তম স্থানে কি রয়েছে, 17তম স্থানে রয়েছে কিউ। ঠিক আছে, আমাদের তখন উত্তর কি হতো, যে কিউ। তো এটা এখানে লাগবে না, আমি এটা বোঝানোর জন্য বললাম। এটা বলার কারণ কি, যে এখানে যে 10 বের হলো, এটা কোন দিকে, বাঁ সাইড থেকে গুনতে হতো না ডান সাইড থেকে? ডান সাইড থেকে, যেহেতু আমরা এখানে প্রথমে ডান লিখেছি, ডান দিকে 10তম স্থান। ঠিক আছে, আমরা কি পেলাম, ডান দিক থেকে 10তম স্থান। এটা আমরা কেন লিখছি, কেননা এখনও তো শেষ হয়নি, এখনও একটুখানি বাকি রয়েছে, এটুকু করতে হবে। তারপরে কি বলেছে, যে বাঁ দিকের 5ম বর্ণ কোনটি। তারপর আবার কি বলেছে, বাঁ দিকের 5ম বর্ণ। এবার যেহেতু এখানে ডান বাম রয়েছে, বিপরীত হলে আমরা কি করব, যোগ দেব। এই দুটোকে যোগ দিলে দেখো 15 হচ্ছে। ঠিক আছে, এখানে যে 15টা পেলাম, এই প্লেসটা আমাদের কোন দিক থেকে বের করতে হবে, বাঁ সাইড থেকে বের করতে হবে অ্যালফাবেটের, না ডান সাইড থেকে বের করতে হবে? অবশ্যই ডান সাইডে, কারণ আমরা এখানে ডান প্রথমে লিখেছি, তাই তো? এই দিক থেকে আমাদের 15 নাম্বার প্লেসে কি আছে সেটা বের করলে আমাদের আনসার হয়ে যাবে, তাই তো? এবার যখন আমরা ডান সাইড থেকে কোনো নাম্বার বের করব, আমি তোমাদের কি বলেছিলাম কি করতে হবে, যে 27 থেকে যেই নাম্বারটা বের করব, এখানে যেহেতু 15, আমরা সেই নাম্বারটা বিয়োগ দেব। বিয়োগ দিলে কত হচ্ছে, 12। এখন এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, অর্থাৎ
এখন এটাকে আমরা কোথায় লাগাবো, EJOTY কিংবা তোমরা ABCD এইভাবে লিখে তোমরা কাউন্ট করে 12 নাম্বার প্লেসে কী রয়েছে সেটা বের করতে পারো। দেখো 12 নাম্বার প্লেসে কী রয়েছে, 12 নাম্বার প্লেসে রয়েছে আমাদের L, ঠিক আছে, যেটা আমাদের দেখো অপশান বিতে দেওয়া রয়েছে। বোঝা গেল? তো ভিডিওটা এগোনোর আগে তোমরা যারা এখনও ভিডিওটাতে লাইক করোনি অবশ্যই লাইক করো আর কমেন্ট করো, জানিও কোথাও ভুল হলে। আর যাদের সুবিধা স্যারের রিজনিং বইয়ের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন প্রয়োজন মনে হবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবার 8 দাগের রিজনিংটা দেখো কি বলেছে, ইংরাজি বর্ণমালার শেষ থেকে দশম বর্ণ। শেষ থেকে দশম বর্ণ বলতে কি ওরা ইনডাইরেক্টলি বোঝাতে চাইছে যে ডান সাইড থেকে দশম বর্ণ, তাই তো? তাহলে আমরা এখানে কি লিখবো, যে ডান লিখে এখানে 10 লিখলাম। তারপরে দেখবো কি বলেছে ওরা, যে দশম এই অবধি তো নেওয়া হয়ে গেল। তারপরে কি বলেছে, বাঁ দিকের 13তম বর্ণ, এখানে আমি বা লিখে 13 দিয়ে দিলাম। এবার এই দুটো যেহেতু বিপরীত আছে এর জন্য আমরা যোগ দেব, এই দুটো যোগ করলে হচ্ছে আমাদের 23, ঠিক আছে। এবার এই 23টা যে বের হলো এটা বাঁ সাইড থেকে গুনতে হতো আমাদের না ডান সাইড থেকে? এখানে দেখো ডান সাইড আমরা প্রথমে লিখেছিলাম, এর জন্য 23টা কী হয়ে গেল, ডান সাইড, তাই তো? ডান সাইড থেকে আমাদের 23তম বর্ণ গুনতে হতো, তাই তো? তাহলে ডান সাইডের কি আছে 23। এবার বাকিটুকু আমরা করে নেব। বাকিটুকুতে কি বলেছে, ডান দিকের 15তম বর্ণ কোনটি। আবার দেখো ওরা কি বলেছে, ডান দিকের 15তম বর্ণ কোনটি। এবার যেহেতু এরা দুটো একই দিকে রয়েছে এর জন্য আমরা বিয়োগ দেব। এবার এই দুটো বিয়োগ দিলে দেখো আমাদের কত হচ্ছে, 8 হচ্ছে। এবার তুমি আমাকে বলো যে এখানে এই প্লেসটা আমরা বাঁ সাইড থেকে খুঁজবো না ডান সাইড থেকে খুঁজবো? এখানে দেখো ডান সাইড প্রথমে রয়েছে, এর জন্য আমরা ডান সাইড থেকে অষ্টম প্লেসে কি রয়েছে সেটা আমরা বের করব। তো আমি তোমাদের কি বলেছিলাম যে ডান সাইড থেকে যখন আমরা কোনো প্লেস খুঁজবো তখন আমরা কি করব, যে 27 থেকে যততম প্লেস আমরা খুঁজবো সেটাকে আমরা বিয়োগ দেবো। 27 থেকে 8 বিয়োগ দিলে কত হচ্ছে দেখো, 19 হচ্ছে। তাহলে 19তম প্লেসে কি আছে, 19তম প্লেসে দেখো আমাদের তাহলে আমাদের এস হয়ে গেল রাইট আনসার, যেটা আমাদের অপশান এতে রয়েছে। এত কিছু আমাদের করার দরকার নেই, এইগুলো তোমরা মুখে মুখেও করতে পারবে। কিভাবে দেখো, এখানে কি বলেছে, ইংরাজি বর্ণমালার শেষ থেকে মানে কি ডান সাইড থেকে। তারপরে বলেছে বাঁ দিকের 13তম বর্ণ, তাহলে ডান আর বাম অর্থাৎ যেহেতু দুটো বিপরীত এর জন্য আমরা যোগ দেব। মনে মনে যোগ দাও যে 10 আর এখানে 13 রয়েছে, এই দুটো যোগ করলে কত হচ্ছে, 23 হচ্ছে। এবার যেহেতু এখানে ডান সাইডটা প্রথমে বলা আছে তাহলে এটা 23তম বর্ণ, এটা কোন দিক থেকে কাউন্ট করতে হতো আমাদের, ডান দিক থেকে, তাই তো? 23তম বর্ণ ডান দিকে, এইটুকু মনে রাখো। তারপরে আবার দেখো শেষের লাইনটা দেখবো আমরা, শেষে আবার বলেছে ডান দিকে 15তম বর্ণ। আমাদের কাছে কি ছিল, ডান দিকে 23তম বর্ণ। আবার এখানে দেখো কি বলেছে, যে ডান দিকে 15তম বর্ণ। এবার এরা যেহেতু একই দিকে পরস্পরের এর জন্য আমরা কি করব, বিয়োগ দেব। এই দুটো বিয়োগ দিলে দেখো কত হচ্ছে, 8 হচ্ছে। এবার এই 8টা কোন সাইড থেকে আমাদের কাউন্ট করতে হতো, আমাদের ডান দিকে প্রথমে ছিল, এর জন্য আমরা ডান দিক থেকে অষ্টম বর্ণটাকে খুঁজতাম। ডান দিক থেকে অষ্টম বর্ণ খোঁজার নিয়ম কি, যে 27 থেকে আমরা 8 বিয়োগ দেবো। 27 থেকে 8 বিয়োগ দিলে কত হচ্ছে, 19 হচ্ছে। এবার 9 দাগে কি বলেছে দেখো, যদি ইংরাজি বর্ণমালাকে বিপরীত ক্রমে সাজানো হয় তবে পি এর ডান দিকের দশম বর্ণ কোনটি। পি এর ডান দিকে দশম বর্ণ কোনটি যদি বিপরীত ক্রমে সাজানো হয়। দেখো সঠিক ক্রম কি, A1 B2 C3 আর Z26। বিপরীত ক্রম কি হবে, ZY, এখানে X W V U T S R Q P, তাই তো? ও এগুলো হচ্ছে বিপরীত ক্রম। আর একদম শেষে কী হবে, যে CBA। এবার আমরা মার্কিং যদি করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আর এইদিকে এটা হচ্ছে 23, সরি এটা 24, এটা 25 আর এ হতো 26, তাই তো? এটা হয়ে গেল বিপরীত ক্রম। এবার আমাদের কি চেয়েছে, যে বিপরীত ক্রমে সাজানো হয় তবে পি এর ডান দিকে। দেখো বিপরীত ক্রমে সাজানো হলে তাহলে আমাদের পি কত নাম্বার প্লেসে আছে, 11তম প্লেসে, ঠিক আছে? তো পি আছে 11তম প্লেসে। আর এটা দেখো
এটা কোন দিকে, বা দিক থেকে আমরা যাচ্ছি, তাহলে আমরা এখানে বা লিখব, বা লিখে কত, পি এর মান 11, অর্থাৎ এখানে 11 লিখলাম। তারপরে কি বলেছে যে ডান দিকের দশমতম বর্ণ, তারপরে আমরা এখানে ডান লিখলো, লিখে কত বলেছে যে দশম বর্ণ। তো বা এবং ডান এই দুটো বলেছে, এই দুটো যোগ করলে দেখো আমাদের কত হচ্ছিল 21। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা যখন ডান সাইড থেকে নর্মালি বের করছিলাম, অর্থাৎ একদম শেষে যখন জেড হচ্ছিল, তার আগে ওয়াই ছিল, তার আগে এক্স ছিল, সরি এখানে জেড হবে, ঠিক আছে, এখানে জেড হবে। তো এরকম যখন বের করছিলাম নর্মালি, সেক্ষেত্রেও কিন্তু যখন ডান সাইড থেকে বের করছিলাম তখন কিন্তু 1 হচ্ছিল, এটা 2 হচ্ছিল, এটা 3 হচ্ছিল, তাই তো। তো টেকনিক্যালি যখন আমাদের ডান সাইড থেকে বের করতে বলবে বা বিপরীত দিক থেকে বসিয়ে বা বিপরীত ক্রমে বসাতে বলবে, তখন আমরা টেকনিক্যালি ডান সাইড থেকে বের করব সেই নাম্বারটা, তাই তো। তাহলে টেকনিক্যালি যেহেতু আমরা ডান সাইড থেকে সেই নাম্বারটা বের করব, তো ডান সাইড থেকে যখন নাম্বার বের করব তখন আমাদের কি করতে হতো, যে 27 থেকে যেই নাম্বারটা বের করতে হবে সেটা আমাদের বাদ দেবো। এই দুটো বাদ দিলে দেখো কত হচ্ছে, 6 হচ্ছে, তাই তো। দেখো এখানে 6, এখানে দেখো এখানে প্রথমে বা রয়েছে, তাই তো। তার জন্য আমরা প্রথম দিক থেকে 6 নাম্বার পজিশনে কি আছে আমরা তাকে খুঁজব। প্রথম দিক থেকে বা দিকে, তার মানে এ বি সি ডি, এইভাবে 6 নম্বর স্থানে কি রয়েছে, 6 নম্বর স্থানে দেখো এফ রয়েছে, যার জন্য আমাদের অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। বোঝা গেল? তো যাদের 9 দাগের রিজনিংটা একটু জটিল লেগেছে তারা 10 দাগের রিজনিংটা একটু ভালো করে দেখে নাও। কি বলেছে, যদি ইংরাজি বর্ণমালাকে বিপরীতভাবে সাজানো হয় তবে জি এর বাদিকের 13তম বর্ণ কোনটি? বিপরীত ক্রমে সাজানো হচ্ছে, তার মানে এখানে জেড সে প্রথমে হচ্ছে, তারপরে এক্স ওয়াই এইভাবে চলতে চলতে এখানে এটা হচ্ছে, তাই তো। যেখানে জেড মানে কত হচ্ছে 1, আর এটা 2, এটা 3, আর এখানে 26, এখানে 25, আর এখানে 24। তো আমাদের কি বলেছে যে জি এর বাদিকে, তো জি এর বাদিকে, তো জি এর অবস্থানটা প্রথমে আমাদের জানা দরকার। দেখো জি এর পজিশন আমাদের হচ্ছে 7 নাম্বার স্থানে রয়েছে, ঠিক আছে। এবার আমরা কি করব, যে এটা যেহেতু বলেছে ডান দিক থেকে, তাই তো, তার জন্য আমরা কি করব, যে 27-এর থেকে আমরা এটা বিয়োগ দেবো। 27-এর থেকে বিয়োগ দিলে কত হচ্ছে, 20 হচ্ছে কিন্তু, ঠিক আছে। এবার দেখো ওরা কি বলেছে, যে বিপরীত ক্রমে সাজালে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে যাচ্ছি আমরা, তাই তো। এদিক থেকে এদিকে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এদিক থেকে এদিকে গিয়ে 20 নাম্বার পজিশনে জি রয়েছে, ঠিক আছে। 20 নাম্বার পজিশনে জি রয়েছে, তাহলে আমরা এখানে লিখলাম যে বা সাইডে 20 নাম্বারে পজিশনে জি রয়েছে। তারপরে দেখব কি বলেছে, যে বা দিকে 11তম বর্ণ কোনটি। আবার দেখো বা বলেছে 11তম বর্ণ কোনটি। এবার যেহেতু এই দুটো একই সাইডে আমরা বিয়োগ দেবো, বিয়োগ দিলে দেখো কত হচ্ছে, 9 হচ্ছে কিন্তু, তাই তো। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যে আমরা যখন বিপরীত ক্রমে এটা বের করছিলাম, বিপরীত ক্রমে অর্থাৎ এদিক থেকে এইদিকে যাচ্ছি আমরা, কেন, এখানে দেখো বা সাইডে রয়েছে, বা সাইডে রয়েছে, এর জন্য আমরা এদিক থেকে এদিকে কাউন্ট করব কত পর্যন্ত, 9 পর্যন্ত। 9 পর্যন্ত কাউন্ট করে দেখব যে নবম প্লেসে কি রয়েছে, সেটাই হবে আমাদের অ্যান্সার, তাই তো। তো এখানে জেড এক্স ওয়াই এইভাবে লিখে যদি করতে পারো তাহলে তো খুবই ভালো। আর যেহেতু আমরা এইভাবে লিখে করতে পারবো না পরীক্ষা হলে, তো আমরা কি করব, যে 27 থেকে আমরা 9 বিয়োগ দেবো। 27 থেকে 9 বিয়োগ দিলে দেখো কত হচ্ছে, 18 হচ্ছে। তাহলে এবার এই প্লেসে কি রয়েছে সেটা বের করলে আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো আমাদের 18 নাম্বার প্লেসে কি রয়েছে, 18 নাম্বার প্লেসে রয়েছে আর। কীভাবে বের করলাম, দেখো 15 নাম্বারে আমরা কি শিখেছি, ও রয়েছে, পি, তারপরে কিউ আর, ওর পরে পি কিউ আর 3 বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এখানে আর হলো 18 নাম্বারে রয়েছে, যেটা আমাদের অপশান সিতে রয়েছে। বোঝা গেল? তো 10 দাগে কি বলেছে আরেকবার দেখে নাও, যদি ইংরাজি বর্ণমালাকে বিপরীত ক্রমে সাজানো হয়। বিপরীত ক্রমে সাজানো হয় মানে কি, যে এইভাবে আমাদের লিখতে হবে, যে জেড এক্স ওয়াই এইভাবে লিখতে হবে, যেখানে জেড এর মান 1 আর এর মান হবে 26, ঠিক আছে। টেকনিক্যালি দেখো এটা আমাদের ডান দিক থেকে যখন আমরা বের করছিলাম তখনও কিন্তু জেড এর মান 1 হচ্ছিল, এক্স এর মান 2, ওয়াই এর মান 3 হচ্ছিল। টেকনিক্যালি ওরা আমাদের কি বলছে, যে ডান দিক থেকে বের করো, ঠিক আছে। তো এখানে
ওরা কি বলে দিয়েছে যে জি এর বাদিকে, এখানে দেখো ওরা যেহেতু বলেছে যে বিপরীত ক্রমে সাজিয়ে বের করতে, তো এখান থেকে আমাদের এদিকে আসতে হবে কত দূর, যে জি এর মান আমাদের খুঁজে বের করতে লাগবে। এবার আমরা নর্মালি জি এর মান কততে আছে জানি, জি এর মান নর্মালি 7-এ রয়েছে, ঠিক আছে। এবার যেহেতু আমরা বিপরীত ক্রমে সাজিয়ে করছি, এর জন্য আমরা 27 থেকে 7 বিয়োগ করে দিলে জি এর মান কত হবে সেটা আমরা পেয়ে যাচ্ছি। জি এর মান কত পাচ্ছি, 20, অর্থাৎ জি 20তম স্থানে রয়েছে, তাই তো। এবার এটা আমরা দেখো বা সাইড থেকে কিন্তু বের করলাম, বা সাইড থেকে কাউন্ট করে জি এর মান বের করলাম, এর জন্য আমরা এখানে বা সাইড লিখলাম এবং তার তলায় 20 লিখলাম। তারপরে কি বলেছে যে তবে জি এর বাদিকের 11তম বর্ণ কোনটি, তারপরে আবার কি বলেছে বাদিকের 11তম বর্ণ, আমরা এই দুটো লিখলাম, যেহেতু এটা দুটো বা একই সাইড রয়েছে এর জন্য আমরা বিয়োগ দিয়ে 9 করলাম। এবার দেখো যে এবার এই যে 9 যে বের করব আমরা কোন সাইড থেকে বের করব, এখানে প্রথমে বা রয়েছে, অবশ্যই বা সাইড থেকে, অর্থাৎ এই দিক থেকে আমাদের বের করতে লাগতো, কিন্তু এই দিক থেকে আমরা কিন্তু লিখে লিখে করতে আমাদের অসুবিধা হবে, এর জন্য আমরা কি করব 27 থেকে 9 বিয়োগ দিয়ে, তো দেখতে পাচ্ছি এখানে 18, তাহলে 18তম স্থানে কি রয়েছে সেটাই আমাদের আনসার হবে। 18তম স্থানে কি রয়েছে 8, যেটা আমাদের অপশন সিতে রয়েছে। এবার 11 দাগে দেখো কি বলেছে, ইংরাজি বর্ণমালাকে বিপরীত ক্রমে সাজালে শেষ থেকে 13তম বর্ণের ডান দিকের তৃতীয় বর্ণের বাঁ দিকের 10ম বর্ণ কোনটি। বিপরীত ক্রম মানে কি জানি আমরা, এখানে জেড হবে প্রথমে, তারপরে এক্স ওয়াই, এইভাবে চলতে চলতে এখানে যেখানে জেড মানে 1 আর এ মানে হচ্ছে 26। এবার কি বলেছে যে বিপরীত ক্রমে সাজালে ডান দিক থেকে 13তম, অর্থাৎ এই দিক থেকে 13তম আমাদের সংখ্যা বের করতে হবে। এবার এই দিক থেকে 13তম সংখ্যা আমরা কিভাবে বের করতাম, যে 27 থেকে আমরা 13 বিয়োগ দেবো, 27 হচ্ছে এখানে হচ্ছে 4 14 হচ্ছে, ঠিক আছে। দেখো এখানে শেষের থেকে বা ডান দিক থেকে কততম হচ্ছিল, 13তম। আমরা বাঁ দিক থেকে বের করার জন্য আমরা 27 বিয়োগ দিলাম, 27 বিয়োগ দিয়ে দেখলাম এখানে 14 হচ্ছে, অর্থাৎ সেই সংখ্যাটা বাঁ দিক থেকে যদি বের করতাম তাহলে 14 হতো। তাহলে এখানে আমি বা লিখে কত লিখব, 14। তারপরে কি বলেছে যে ডান দিকের তৃতীয় বর্ণ, আবার কি বলেছে ডান দিকের তৃতীয় বর্ণ, তো এখানে আমি ডান লিখলাম, ডান দিকের তৃতীয় বর্ণ বা ডান যেহেতু রয়েছে আমরা এই দুটোকে যোগ দেব, যোগ দিয়ে এখানে দেখতে পাচ্ছি 17 হচ্ছে। তারপরে এটা কি পেলাম, বা সাইডে, যেহেতু এখানে প্রথমে বা রয়েছে তাহলে বা সাইডে 17তম বর্ণ, তাহলে এখানে বা সাইডে 17তম বর্ণ। তারপরে কি বলেছে শেষে একদম যে বাঁ দিকের 10ম বর্ণ কোনটি, আবার বা সাইডে কি বলেছে 10ম বর্ণ। এবার বা রয়েছে, অর্থাৎ এই দুটোকে আমরা বিয়োগ দেব, বিয়োগ দিলে কত পাচ্ছি আমরা, বিয়োগ দিলে এখানে পাচ্ছি 7। এবার বা সাইডে, এটা কি হলো বা সাইড থেকে, যেহেতু এখানে প্রথমে বা সাইডে রয়েছে, বা সাইড মানে কি জানি আমরা এই সাইডে, তাই তো। এই সাইড থেকে 7ম বর্ণ কোনটি সেটা আমাদের বের করতে হবে। দেখো টেকনিক্যালি এটা কিন্তু আমরা যদি এ বি সি ডি যখন বের করে করছিলাম নর্মালি, তখন যখন আমাদের ডান সাইড থেকে বের করতে হচ্ছিল তখন কিন্তু এই জিনিসটা হচ্ছিল, যেখানে যেখানে জেড 1 হচ্ছিল, এক্স 2 হচ্ছিল, ওয়াই 3 হচ্ছিল, তাই তো। তো টেকনিক্যালি এটাকে আমরা 27 থেকে বিয়োগ করব, 27 থেকে কত বিয়োগ দেবো, 7 বিয়োগ, 27 থেকে 7 বিয়োগ হচ্ছে কি হচ্ছে, তাহলে আমাদের 20তম বর্ণ কি হচ্ছে বের করতে লাগবে। তো 20তম বর্ণ কি হচ্ছে, টি। তো 20তম বর্ণ হচ্ছে টি, যেটা আমাদের দেখো অপশন ডিতে রয়েছে। তো 12 দাগে কি বলেছে, ইংরাজি বর্ণমালাকে বিপরীত ক্রমে সাজালে প্রথম থেকে 12তম বর্ণের বাদিকের 10ম বর্ণের ডান দিকের 9ম বর্ণ কোনটি। তো ওরা কি বলে দিয়েছে যে এটাকে উল্টো করে সাজাতে হবে, অর্থাৎ এখানে জেড প্রথমে আসবে, এটা এই দিক থেকে না আসে এদিক থেকে এইদিকে যাবে, প্রথমে জেড হবে, তাই হোক, ঠিক আছে, এটা এদিক থেকে এদিকে হবে। তো কি বলেছে কততম বর্ণ, দেখো 12তম বর্ণ, এদিক থেকে 12তম বর্ণ দেখো এটা, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো 12তম বর্ণের আবার কি বলেছে বাদিকের 10ম বর্ণ, দেখো এটার বাদিক কোন দিকে, দেখো এটা কিন্তু এখন উল্টো দিক থেকে আসছে, ঠিক আছে, যার জন্য এটার বাঁ দিকটা হবে ডান সাইড, ডান সাইডটা হবে বাঁ সাইড, ঠিক আছে। একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে জেড থেকে এইভাবে চলতে চলতে কত এ পর্যন্ত আসবে, ঠিক আছে। এখানে ধরো ও রয়েছে, এখানে ও রয়েছে,
এবার তোমার মাথা ধরো এইদিকে রয়েছে, এবার তোমাকে বললো কি বলে দিয়েছে যে 12তম বর্ণের বাঁ দিকে এখানে তুমি রয়েছে। এবার বাঁ দিক কোন দিকে দেখো, বাঁ দিক এই সাইডে হবে, অর্থাৎ জেডের দিকে আসবে, অর্থাৎ বাঁ সাইড এদিকে আসবে। এদিকে কি কততম বলেছে, এদিকে 10ম বর্ণ, এই দিক থেকে 10ম বর্ণ কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে। তারপরে কি বলেছে যে ডান দিকে 9ম বর্ণ। এবার দেখো তুমি এখানে রয়েছে, অর্থাৎ এখানে রয়েছে ওয়াই সোজাসুজি, এখানে তোমার মাথা রয়েছে। তারপরে কি বলেছে যে ডান দিকে, এবার তোমার ডান দিক কোন দিকে হবে, এটা বাঁ দিক আর এটা হবে ডান দিক, অর্থাৎ ডান দিক হবে এর দিকে, এখানে এ ছিল এর দিকে আসবে, এদিকে 9তম স্থান, 9তম বর্ণ আমাদের বের করতে হবে। তাহলে আমরা কাউন্ট করি, এখানে 1 2 3 4 5 6 7 8 9, দেখো এখানে পি বেরোচ্ছে। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান এ। তো তোমরা এইভাবে চাইলেও করতে পারো, তো তোমরা চাইলে পরীক্ষা হলে এইভাবেও করতে পারো, কিন্তু এইটা একটু লেন্দি প্রসেস যেহেতু, কিন্তু এই প্রসেসটা কিন্তু একদমই কোনো জটিল নয়, একদমই সহজ। তোমাদের এক্সাম শুরু হওয়ার 5 থেকে 10 মিনিট আগে তোমাদের কলম দেওয়া হয়, তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের কাছেই থাকবে, তো তোমরা সেই সময়টাকে ব্যবহার করে এই নাম্বারগুলো তোমাদের অ্যাডমিটের পিছনে লিখে নিতে পারো কিন্তু, তাহলে অনেকই সুবিধা হবে। যে কোনো রিজনিং এই সিরিজগুলো দেখে কিন্তু করাই যায়। 13 টাকে দেখো কি বলেছে, যদি এ ও জেড বি ওয়াই সি এক্স ইত্যাদি বর্ণগুলি নিজেদের মধ্যে স্থান বিনিময় করবে, অর্থাৎ সি উপরে যাবে এবং এ আসবে নিচে, তার মানে কি হলো, জেড উপরে গেল আর এ নিচে আসলো, তারপরে ওয়াই উপরে গেল আর বি নিচে আসলো, তার মানে বি এখানে আর ওয়াই এখানে আসলো, তারপর এটাও তাই হবে, এক্স উপরে যাবে আর নিচে এটা আসবে, তো এরকম ভাবে চলবে। তো টেকনিক্যালি কি দাঁড়াচ্ছে, এগুলোকে নাম্বারিং করলে এটা 1 2 3 আর এটা 26 হচ্ছে। টেকনিক্যালি ওরা কি বলতে চাইছে যে অ্যালফাবেটগুলোকে বিপরীত ক্রমে সাজাতে বলছে ওরা, ঠিক আছে, ইনডাইরেক্টলি ওরা এটাই বলতে চাইছে। দেখো ওরা কি বলে দিয়েছে যে তবে প্রথম থেকে 10ম বর্ণ, প্রথম থেকে 10ম বর্ণ এই দিক থেকে এদিকে যাচ্ছে, তাই তো, বাঁ সাইড থেকে কত বর্ণ, তো কততম বর্ণ বলেছে, 10ম বর্ণ, প্রথম থেকে 10ম বর্ণের ডান দিকের তৃতীয় বর্ণ। এবার কি বলেছে, ডান দিকে, এবার বা আর ডান রয়েছে, তাই তো, এবার তৃতীয় বর্ণ যেহেতু বলেছে আমরা কি করব, যোগ করব, এই দুটো যোগ করলে দেখো 13 হচ্ছে। কোন সাইড থেকে, বা সাইড থেকে, প্রথমে বা সাইড লিখেছিলাম, তাই তো, বা সাইড থেকে 13তম বর্ণ বেরোলো। তারপরে কি বলেছে যে বাঁ দিকের 8ম বর্ণ কোনটি, তাহলে বাঁ দিকে এটা 13তম বর্ণ পেয়েছিলাম, তারপরে আবার দেখো বাঁ দিকে 8ম বর্ণ, এই দুটোকে বিয়োগ করলে দেখো কত হচ্ছে, এই দুটোকে বিয়োগ করলে আমাদের হচ্ছে 5। ঠিক আছে, এটা বেরোলো কোন সাইড থেকে বলো তো, এটা কিন্তু বেরোলো এদিক থেকে, এটা কিন্তু বেরোলো কোন সাইড থেকে, বা সাইড থেকে, ঠিক আছে, বা সাইড থেকে আমাদের এটা বেরোলো। আর বা সাইডের প্রথমে কি রয়েছে, এখানে ওরা বলে দিয়েছে যে জেডটা উপরে যাবে আর এটা নিচে আসবে, অর্থাৎ এরকম হতো জেড ওয়াই এক্স, এইভাবে চলতে চলতে এখানে একদম শেষে এ আসতো, তাই তো, তার মানে এদিক থেকে আমাদের 5ম বর্ণ কি সেটা আমাদের বের করতে হবে। টেকনিক্যালি ডান সাইড থেকে 5ম বর্ণ আমাদের বের করতে হবে, তাই তো, তাহলে ডান সাইড থেকে 5ম বর্ণ বের করার নিয়ম যে 27 থেকে আমরা 5 বিয়োগ দেবো, 27 থেকে 5 বিয়োগ দিলে আমাদের কত হচ্ছে, আমাদের হচ্ছে দেখো 22। এবার 22-এ কি আছে, 22 নাম্বারে দেখো আমাদের কি আছে, 22-এ আছে আমাদের বি, কি ঠিক আছে, তো যেটা আমাদের দেখো অপশান বিতে রয়েছে, বোঝা গেল। যারা 13 দাগেরটা বোঝেনি তারা 14 দাগেরটা ভালো করে দেখে নাও। কি বলেছে যে এ ও জেড বি ও ওয়াই সি এবং এক্স ইত্যাদি বর্ণগুলি নিজেদের মধ্যে স্থান বিনিময় করে, তবে শেষ থেকে 15তম বর্ণের ডান দিকের 5ম বর্ণের বাঁ দিকের 8ম বর্ণ কোনটি, অর্থাৎ এখানে ঠিক আগের অঙ্কটার মতোই জেড উপরে যাবে এবং এ নিচে আসবে, ওয়াই উপরে যাবে এবং বি নিচে আসবে। টেকনিক্যালি ওরা আমাদের বলতে চাইছে যে এগুলোকে আমাদের উল্টো ক্রমে সাজাতে হবে, তাই তো, এইভাবে চলতে চলতে একদম শেষে সি বি এ আসবে, এখানে এখানে জেড এর মান 1 2 3 এরমভাবে চলতে থাকবে, তাই তো। এবার ওরা কি বলেছে যে তবে শেষের দিক থেকে 15তম বর্ণ, শেষের দিক থেকে, অর্থাৎ
এই দিক থেকে এদিকে আসবো, এদিক থেকে এদিকে আসবো, মানে কি এটা কি জানে ডান সাইড, তাই তো? তাহলে ডান সাইড থেকে কি বলেছে 15তম, আমরা 15 লিখলাম। তারপরে দেখো আবার কি বলেছে যে আবার বলেছে ডান দিকের পঞ্চম বর্ণ, আবার দেখো বলেছে ডান দিকের পঞ্চম বর্ণ। এবার যেহেতু ডান ডান রয়েছে এর জন্য আমরা বিয়োগ দেবো, বিয়োগ দিলে 10 হচ্ছে। এবার এটা কোন দিক থেকে চেক করতে হতো, যে ডান দিক থেকে, তাই তো? যেহেতু প্রথমে আমরা ডান লিখেছিলাম তো এখানে এটা লিখলাম, তো ডান দিক থেকে 10তম স্থান বের হলো। তারপরে আরেকটু বাকি রয়েছে, দেখো কি বলেছে যে বাঁ দিকের অষ্টম বর্ণ কোনটি। দেখো ডান দিকে 10 আমরা পেলাম, তারপরে বাঁ দিকে কি বলেছে অষ্টম বর্ণ, এখানে 8 লিখলাম। ঠিক আছে, বা আর ডান এই দুটো যেহেতু বিপরীত এর জন্য আমরা যোগ করে দেবো, যোগ করলে এখানে দেখো 18 হচ্ছে। এটা এবার কোন দিক থেকে আমরা দেখব, এটা আমরা দেখব ডান দিক থেকে, কারণ এখানে ডান আমরা প্রথমে লিখেছিলাম, তাই তো? তো এবার তুমি আমাকে বলো যে ডান দিক থেকে এই সিরিজটার ডান দিক থেকে 18তম বর্ণ কি হবে। দেখো দেখো এই সিরিজের ডান দিক মানে এদিক, এদিক থেকে এদিকে আমাদের 18তম বর্ণ বের করতে হবে, তাই তো? দেখো টেকনিক্যালি এই সিরিজের A1-এ, B2-এ, C3-এ, তাই তো? মানে নর্মালে আমরা যখন বা থেকে নাম্বারিং করছিলাম সেইভাবে চলে আসলো, তাই তো? তাহলে নর্মালি আমাদের এটাকে আর 27 থেকে বিয়োগ করতে লাগবে না, তাই তো? তাহলে নর্মালি 18 নাম্বার প্লেসে কী রয়েছে, দেখো আমরা কি জানি যে EJOTY এখান থেকে শিখেছিলাম। ও মানে কি জানি, ও 15 নাম্বার স্থানে রয়েছে, তারপরে ও 15 নাম্বার স্থানে রয়েছে, তারপরে পি, তারপরে কি আছে কিউ, তারপরে আছে আর, অর্থাৎ আর হচ্ছে 18 নাম্বারে আছে, তাই তো? তাহলে ডান দিক থেকে 18 নাম্বার প্লেসে কি রয়েছে আর, যেটা আমাদের অপশান সিতে রয়েছে। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে ভিডিওটাকে আবার প্রথম থেকে দেখো, আশা করি তোমাদের সমস্ত ডাউট আজকে ক্লিয়ার হয়ে যাবে। এবার 15 দাগে দেখো কি বলেছে, ইংরাজি বর্ণমালার টি এর ডান দিকের পঞ্চম বর্ণের বাঁ দিকের 11তম বর্ণ কোনটি। তো এখানে কি বলেছে ইংরাজি বর্ণমালা, অর্থাৎ এমনি নর্মালি যেভাবে আমরা লিখব ABC এইভাবে XYZ, এটাকে বলা হয় ইংরাজি বর্ণমালা, তাই তো? যেখানে A1 2 3 এইভাবে চলতে চলতে জেড হচ্ছে 26, এটা নর্মালি যেটা হয় সেটার কথা বলে দিয়েছে টেকনিক্যালি। তো কি বলেছে ইংরাজি বর্ণমালা টি এর ডান দিকে, এবার বলেছে টি এর ডান দিকে, তার মানে আমাদের টি এর অবস্থান আমাদের বের করতে লাগবে, তাই তো? দেখো EJOTY ওখান থেকে আমরা জানি টি এর অবস্থান কততে, 20-তে, তাই তো? তো টি এর অবস্থান 20-তে, এটা কোন দিক থেকে কাউন্ট করলাম আমরা, বাঁ দিক থেকে কিন্তু, তাই তো? বাঁ দিক থেকে আমরা টি এর কাউন্ট করলাম, তাহলে বাঁ দিক থেকে টি টি আছে, এটা কততে, 20-তে রয়েছে। তারপরে কি বলেছে টি এর ডান দিকের পঞ্চম স্থান, তারপরে বলেছে ডান দিকের পঞ্চম স্থান। এবার এই দুটো যেহেতু বিপরীত দিকে আছে এর জন্য আমরা এই দুটোকে যোগ করব, যোগ করলে কত হচ্ছে দেখো 25 হচ্ছে। এটা কোন দিক থেকে কাউন্ট, এটা কোন দিক থেকে বেরোলো, আমরা প্রথমে যেটা লিখব সেটাই হবে, তাই তো? সেই দিক থেকে কাউন্ট হবে। এটা বাঁ দিক থেকে 25 বেরোলো। তারপরে কি বলেছে যে বাঁ দিকের 11তম বর্ণ, তারপরে আবার বলেছে বাঁ দিকের 11তম বর্ণ, বা রয়েছে, দুটো একই সাইডে হলে কি হবে বলেছিলাম যে বিয়োগ হবে, এই দুটো বিয়োগ করলে দেখো 14 হচ্ছে। এবার এই 14টা বেরোলো, এটাকে আমরা বাঁ সাইড থেকে দেখব না ডান সাইড থেকে দেখব। দেখো এখানে প্রথমে বা রয়েছে, তাই তো? এই যোগের ক্ষেত্রে এখানে প্রথমে বা রয়েছে, অর্থাৎ আমরা বাঁ সাইড থেকে দেখব, অর্থাৎ এই দিক থেকে আমরা দেখব। দেখো বাঁ সাইড থেকে আমাদের 14 নম্বরে আছে যেটা হচ্ছে এন, ঠিক আছে, এন, যেটা আমাদের অপশান ডিতে রয়েছে। কিভাবে করলাম, 15 নম্বরে ও রয়েছে, ওর আগে এন হয়, অর্থাৎ 14 নম্বরে এন রয়েছে, যেটা আমাদের অপশান ডিতে রয়েছে। বোঝা গেল? তো ভিডিওটা এগোনোর আগে ভিডিওটাতে যারা এখনও লাইক করেনি অবশ্যই লাইক করে দিও, এবং যদি কোথাও ভুল হয়ে থাকে আর যদি না বুঝতে পারো অবশ্যই জানিও, আমি সেগুলোকে পরে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর যাদের সুবিধা স্যারের রিজনিং ওয়ের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন প্রয়োজন মনে হবে তারা আমাদের চ্যানেল লেটস ক্র্যাক ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এবার 16 দাগে দেখো কি বলেছে, ইংরাজি বর্ণমালার এম এর বাঁ দিকের 11তম বর্ণের ডান দিকের অষ্টম বর্ণ কোনটি। তো ফটাফট ভিডিওটাকে হালকা থামিয়ে নিজেরা সলভ করে মুখে মুখে কমেন্ট বক্সে জানাও তোমাদের অ্যান্সারটা কী হচ্ছে।
তো এখানে কি বলেছে এম এর বাঁ দিকে, দেখো এখানে কিন্তু তোমাকে বলেনি যে বাঁ দিক থেকে যেতে হবে বা ডান দিক থেকে যেতে হবে কিংবা বিপরীত ক্রমে সাজানো হচ্ছে, এরমভাবে কিন্তু বলেনি। যখন এরমভাবে নর্মালি থাকবে তার মানে আমরা বুঝবো যে এটা বাঁ সাইড থেকে যেতে বলছে, ঠিক আছে। তো এখানে কি বলেছে এম এর বাঁ দিকে। তো এবার আমাদের জানতে লাগবে যে এম এর পজিশন কত। দেখো এম এর পজিশন আমাদের নর্মালি হচ্ছে 13, ঠিক আছে, 13তে। তো আমরা কি বললাম বাঁ সাইড থেকে এম এর পজিশন পেলাম 13। তারপরে কি বলেছে আবার এম এর বাঁ দিকে 11তম, আবার বাঁ দিকে কি বলেছে 11তম। এবার যেহেতু দুটোই একই দিকে এর জন্য আমরা বিয়োগ দেবো, বিয়োগ দিয়ে কত হচ্ছে 2 হচ্ছে। এবার এই 2টা পেলাম, এটা কোন দিক থেকে, অবশ্যই বাঁ সাইড থেকে, কেননা আমরা এখানে বাঁ সাইড প্রথমে লিখেছি, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে যে ডান দিকের অষ্টম বর্ণ, এটা কি পেলাম, এটা পেলাম বাঁ সাইড থেকে আমরা 2 পেলাম। তারপরে কি বলেছে ডান সাইডের ডান দিকের অষ্টম বর্ণ। এবার এই দুটোকে আমরা কি করব যোগ দেব, বা আর ডান করলে কত হচ্ছে 10 হচ্ছে, তাই তো। এবার দেখো 10তম বর্ণ কি হচ্ছে আমাকে কমেন্ট বক্সে ফটাফট জানাও। 10তম বর্ণ EJOTY, এটা 5, এটা 10, তাই তো। তাহলে 10তম বর্ণ হচ্ছে যেটা আমাদের অপশান এতে রয়েছে, বোঝা গেল। দেখো এবার 17 দাগে কি বলেছে ইংরাজি বর্ণমালার এম ও সি এর মাঝখানের বর্ণের ডান দিকের 16তম বর্ণের বাঁ দিকে তৃতীয় বর্ণ কোনটি। আচ্ছা কি বলেছে এম ও সি এর মাঝখানের বর্ণ। এবার এম আর সি এর মাঝখানের বর্ণটা আমাদের বের করতে হবে। এবার আমরা মাঝখানের নাম্বারটা বা গড় কিভাবে বের করি, যে দুটো সংখ্যার যোগফল বাই যে কটা নাম্বার আছে সেটা, তাই তো। তার মানে এখানে এম এর ভ্যালু কত, দেখো আমাদের ইংরাজি বর্ণমালায় এম এর পজিশন কততে আছে, দেখো 13 নাম্বারে এম রয়েছে। কীভাবে বললাম যে EJOTY, দেখো জে হচ্ছে 10 নাম্বারে, তারপরে কে 11তে আছে, এল 12তে আছে, আর এম 13তে আছে, ঠিক আছে। আর সি আছে 3 নাম্বারে। এবার এই দুটোকে সলভ করলে হচ্ছে এখানে 16/2 অর্থাৎ 8 হচ্ছে। অর্থাৎ এম আর সি এর মাঝখানের বর্ণটি 8 নাম্বার পজিশনে আছে, তাই তো। তাহলে এম আর সি এর মাঝখানের পজিশনের বর্ণটি 8 নাম্বারে আছে, অর্থাৎ আমরা এইগুলোকে তো এই দিক থেকে অর্থাৎ বাঁ সাইড থেকে কাউন্ট করছিলাম, তাই তো। তাহলে বাঁ সাইড থেকে আমাদের কি বেরোলো 8 বেরোলো। তারপরে কি বলেছে যে ডান দিকের 16তম বর্ণ, তারপরে এখানে আমি ডান লিখলাম, ডান লিখে কত 16। এই দুটো যেহেতু বিপরীত দিকে অর্থাৎ আমরা যোগ করব, এই দুটো যোগ করলে দেখো কত হচ্ছে আমাদের 24 হচ্ছে। আর এটা কোন দিক থেকে বেরোলো, বাঁ সাইড থেকে, কেননা আমরা প্রথমে বাঁ সাইড লিখেছিলাম, তো আমরা বা লিখলাম এখানে। তারপরে কি বলেছে যে বাঁ দিকের তৃতীয় বর্ণ কোনটি, তারপরে আবার বলেছে বাঁ দিকের তৃতীয় বর্ণ কোনটি, আবার বা লিখলাম, তৃতীয় বর্ণ অর্থাৎ 3 লিখে এখানে যেহেতু একই দিকে আমরা বিয়োগ দেব, বিয়োগ দিলে কত পাচ্ছি 21, তাই তো। তাহলে 21টা যে বের হলো এটা কোন সাইড থেকে, দেখো এখানে আমরা বা প্রথমে লিখেছিলাম, এর জন্য এটা কি হলো বা, তাই তো। বা সাইড থেকে আমাদের 21 নাম্বারটা আমাদের চেক করলে সেটাই হবে আমাদের অ্যান্সার, তাই তো। এবার দেখো আমরা কি জেনেছিলাম EJOTY, টি মানে কি 20, তাই তো। টি এর পরে কি আছে, টি এর পরে আছে আমাদের ইউ, তাই তো, TUVWXYZ। তো আমাদের ইউ হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো 18 দাগের রিজনিংটা অনেকটা 17 দাগের মতো, তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটাকে সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কত অ্যান্সার হচ্ছে। এবার 19 দাগে দেখো কি বলেছে ইংরাজি বর্ণমালার প্রথম অর্ধেকের শেষ থেকে অষ্টম বর্ণের ডান দিকের 16তম বর্ণের বাঁ দিকের সপ্তম বর্ণ কোনটি। তো দেখো এগুলোকে আমরা আস্তে আস্তে ভেঙে ভেঙে করার চেষ্টা করব। প্রথম লাইনে দেখি কি বলেছে ইংরাজি বর্ণমালার প্রথম অর্ধেকের শেষ। ইংরাজি বর্ণমালার প্রথম অর্ধেক শেষ মানে অর্ধেক মানে কি, ইংরাজি বর্ণমালাতে টোটাল 26টা অ্যালফাবেট থাকে, তার অর্ধেক 13টা, যেটা আমি এখানে লিখে নিলাম, ঠিক আছে, এবং এগুলোকে নাম্বারিং করে নিলাম। তো প্রথম অর্ধেকের শেষ থেকে কি বলেছে, প্রথম অর্ধেকের শেষ থেকে অষ্টম বর্ণ, প্রথম অর্ধেকের শেষ মানে এখানে 13, প্রথম অর্ধেকের শেষ মানে কি 13, তো তাহলে এখান থেকে কি বলেছে অষ্টম বর্ণ। দেখো এখান থেকে যদি আমরা অষ্টম বর্ণটা বের করি, এটা 1
2 3 4 5 6 7 8, অর্থাৎ প্রথম অর্ধেকের শেষ থেকে অষ্টম বর্ণ হচ্ছে এফ। এবার এই এফটা যে বেরোলো, এই এফটাকে যদি আমরা বাঁ সাইড থেকে দেখি, বাঁ সাইডে এফ এর পজিশন কত? 6 আছে, তাই তো? বাঁ সাইড থেকে এফ এর পজিশন কততে আছে? 6 আছে। তারপরে কি বলেছে? ডান দিকের 16তম বর্ণের বাঁ দিকে, আচ্ছা ডান দিকে, তারপরে কি বলেছে? ডান দিকের কততম বর্ণ? 16তম। এবার এরা যেহেতু বাম ডান রয়েছে অর্থাৎ বিপরীত রয়েছে, এর জন্য এই দুটো যোগ হয়ে গেল, এই দুটো যোগ হয়ে কত হলো? 22 হলো। এবার এই 22টা যে বেরোলো কোন দিক থেকে? এটা এখানে যেহেতু বাঁ সাইড আমি প্রথমে লিখেছিলাম, তাই এটা বাঁ সাইড থেকে 22 বেরোলো, তাই তো? তারপরে আবার কি বলেছে? বাঁ দিকের সপ্তম বর্ণ, এখানে আমরা বাঁ সাইড থেকে 22 বের করেছিলাম। তারপরে আবার বলেছে যে বাঁ সাইড থেকে কত বর্ণ? সপ্তম বর্ণ। এবার যেহেতু দুটোই বাঁ সাইড রয়েছে, এর জন্য আমরা বিয়োগ দেবো। এইটাকে বিয়োগ করলে হচ্ছে আমাদের 15, তাই তো? এটা কোন সাইড থেকে বেরোলো? এটা দেখো, এখানে প্রথমে বাঁ সাইড ছিল, এর জন্য এটাও বাঁ সাইড থেকে বেরোলো। এবার তুমি আমাকে বলো বাঁ সাইড থেকে 15 নাম্বার প্লেসে কি রয়েছে? বাঁ সাইড থেকে 15 নাম্বারে রয়েছে ও, তাহলে আমাদের ও হয়ে গেল রাইট অ্যান্সার। তো ভিডিওটা এগোনোর আগে তোমরা যারা ভিডিওটাতে এখনো লাইক করোনি অবশ্যই লাইক করো, এবং কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, ভবিষ্যতে সেগুলোকে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর যাদের সুবিদ্যাস্তরের রিজনিং বইয়ের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন প্রয়োজন মনে হবে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। 20 দাগে কি বলেছে দেখো, ইংরাজি বর্ণমালার দ্বিতীয় অর্ধকের প্রথম থেকে একাদশ বর্ণের ডান দিকের দ্বিতীয় বর্ণের বাঁ দিকের 18তম বর্ণ কোনটি? কি বলেছে? ইংরাজি বর্ণমালার দ্বিতীয় অর্ধেক। প্রথম অর্ধেক কি ছিল? যে 1 থেকে 13 পর্যন্ত, তাই তো? টোটাল 26টা ওয়ার্ড থাকে, তার মধ্যে প্রথম অর্ধেক 1 থেকে 13 পর্যন্ত। তারপরে দ্বিতীয় অর্ধেক কি হবে তাহলে? 14 থেকে 26 পর্যন্ত। এখানে 14তম স্থানে কি আছে? এন আছে, তাই তো? আর 26তম স্থানে কি আছে? জেড আছে। আর ওয়াই কততম স্থানে? 25। এক্স কততম স্থানে? 24তম, তাই তো? তো আমাদের এবার কি বলে দিয়েছে দেখে নিই, যে দ্বিতীয় অর্ধেকের প্রথম থেকে একাদশ বর্ণের, এবার এখান থেকে তো দ্বিতীয় অর্ধেক শুরু হচ্ছে, এর প্রথম এখান থেকে কি বলেছে? একাদশ বর্ণ, অর্থাৎ 11তম বর্ণ কোনটা সেটা আমাদের বের করতে লাগবে। তো কাউন্ট করি আমরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো এক্স হচ্ছে 11তম সংখ্যাটা। কি বলেছে? একাদশতম বর্ণর পজিশন কত দেখো? 24তম স্থানে, তাই তো? এটা কোন দিক থেকে গেছে? আমরা বাঁ দিক থেকে, তাহলে বাঁ দিক থেকে এক্স এর স্থান কত? 24তম স্থানে। তারপরে কি বলেছে? যে ডান দিকের দ্বিতীয় বর্ণের, কি বলেছে? দ্বিতীয় বর্ণের, তাহলে আমরা এখানে 2 যোগ করব, তাই তো? ডান আর বাম যেহেতু রয়েছে, এর জন্য আমরা 2 যোগ করব। এটা যোগ করলে আমাদের দাঁড়াচ্ছে 26। আর এটা কোন দিক থেকে হবে? এটা হবে বাঁ সাইড থেকে, কারণ এখানে প্রথমে আমরা বাঁ লিখেছিলাম, তো আমরা এখানে বাঁ লিখে দিলাম, তাহলে বাঁ সাইড থেকে আমরা 26 পেলাম। আবার বলেছে বাঁ দিকের 18তম বর্ণ কোনটি? এরা যেহেতু দুটোই একই সাইডে, বাঁ সাইড রয়েছে, এর জন্য আমরা বিয়োগ দেবো। এটা বিয়োগ করলে আমাদের হচ্ছে 8, তাই তো? এটা কোন সাইড থেকে? বাঁ সাইড থেকে, যেহেতু এখানে প্রথমে বাঁ সাইড লেখা। এবার অ্যালফাবেট সিরিজের বাঁ সাইড থেকে অষ্টম বর্ণটা কি আছে তুমি আমাকে বলো। দেখো 5 নম্বরে কি আছে? ই। আর তাহলে 8 নম্বরে কি আছে? ই এর পরে কি? ই এফ জি এইচ, তাই তো? তাহলে 8 নম্বরে কি আছে? এইচ। তো আমাদের এইচ হয়ে গেল রাইট অ্যান্সার, যেটা দেখো অপশন বিতে রয়েছে। বোঝা গেল? 21 দাগে কি বলেছে? ইংরেজি বর্ণমালার প্রথম থেকে চতুর্থ বর্ণটি যদি বাদ দেওয়া যায়। কি বলেছে? চতুর্থ বর্ণটি বাদ, অর্থাৎ এখানে ডি বাদ, তারপরে চতুর্থ হবে 8, তারপরে 12, তারপরে 16, তারপরে 20, তারপরে 24, ঠিক আছে? এইগুলো কি বলেছে? বাদ দিতে হবে। তবে নতুন বর্ণশ্রেণীর প্রথম থেকে একাদশ বর্ণ আমরা কাউন্ট করি, 1 2 3, আমরা ডি নিতে পারবো না, 3 4 5 6 7 8 9 10 11। একাদশতম স্থানে দেখো এটা রয়েছে, কি রয়েছে? এন রয়েছে। এবার তারপরে কি বলেছে? যে একাদশতম বর্ণের বাঁ দিকের সপ্তম বর্ণ। এবার ধরো তোমার মুখটা এইদিকে আছে, তো
তোমার বাদিক কোনটা হবে? এইদিকে হবে, তাই তো? এইদিকে কততম বর্ণ? সপ্তম বর্ণ। এবার এখান থেকে আমরা সপ্তম বর্ণ বের করি। দেখো 1 2 3 4 5 6 7, এদিকে সপ্তম বর্ণ দেখো ই হচ্ছে, ঠিক আছে? তারপরে কি বলেছে? ডান দিকের অষ্টম বর্ণ। এখান থেকে আবার আমাকে ডান দিকে যেতে হবে, অর্থাৎ এই দিকে যেতে হবে। কত বর্ণ? অষ্টমতম বর্ণ। এবার আমরা দেখব এখান থেকে 1 2 3 4 5 6 7 8, দেখো আমাদের ও হচ্ছে, ঠিক আছে? এদিক থেকে অষ্টমতম বর্ণ কি হচ্ছে? ও। তাহলে আমাদের ও হয়ে গেল রাইট অ্যান্সার, যেটা দেখো অপশন বিতে দেওয়া রয়েছে। অলরাইট, তো আজকে সেশনের লাস্ট রিজনিংটা দেখে নাও। কি বলেছে? ইংরাজি বর্ণমালার জোড় স্থানের বর্ণগুলোকে বড় হরফে এবং বাকি বর্ণগুলোকে ছোট হরফে লেখা হয়, তাহলে এই শব্দটিকে কিভাবে লেখা হবে? CAPI ক্যাপিটাল, ঠিক আছে? এটাকে কিভাবে লিখতে হবে? কি কন্ডিশন দিয়েছে? যে জোড় স্থানগুলিকে বড় হরফে এবং বাকিগুলোকে ছোট হরফে। এবার এইগুলোর অবস্থান আমরা বের করব। সি এর অবস্থান কত? সি এর অবস্থান 3-এ আছে, এর অবস্থান 1-এ রয়েছে। পি এর অবস্থান কততে আছে? পি এর অবস্থান 16-তে আছে। আয়ের অবস্থান কততে আছে? 9-এ আছে। টি এর অবস্থান 20-তে, এর অবস্থান 1-এ এবং এল এর অবস্থান 12-তে, ঠিক আছে? এবার কি বলেছে? যে জোড় সংখ্যাগুলোকে বড় হাতের লিখব বা ক্যাপিটালে লিখব, আর বিজোড় সংখ্যাগুলোকে ছোট হাতে। এখানে 3 তো বিজোড়, আমরা ছোট হাতে লিখব। তারপরে 1ও বিজোড়, আমরা ছোট হাতে লিখব। এখানে দেখো পি জোড় আছে, অর্থাৎ আমরা এটা বড় হাতে লিখব। তারপরে 9, এটা বিজোড়, আয় আমরা ছোট হাতের লিখব। তারপরে টি 20-তে, এটাও বড় হাতের লিখব। এ ছোট হাতের লিখব এবং লাস্টে এল বড় হাতের লিখব। এবার দেখো আমরা যদি অপশনের সাথে মেলায়, দেখো আমাদের অপশন ডি এর সাথে ম্যাচ করছে, যার জন্য অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। তো এই ছিল আজকে সেশন, যেখানে 22টা রিজনিং নিয়ে আজকে আলোচনা করা হলো। এটা ছিল টাইপ 1 এর রিজনিং। টাইপ 2 এর রিজনিং যাদের প্রয়োজন মনে হবে অবশ্যই কমেন্ট করো এবং লাইক করে জানিও। যদি এই ভিডিওটাতে 200টারও বেশি লাইক হয়, আমি অবশ্যই টাইপ 2, টাইপ 3 এগুলো সলিউশন এনে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও। কোথাও যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, সেগুলোকে আমি ভবিষ্যতে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর যাদের সুবিধা স্তরের রিজনিং বইয়ের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন প্রয়োজন মনে হবে, তারা আমাদের চ্যানেল লেটস ক্র্যাক ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো।